সরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি অর্থাৎ এসএসসি স্টাফ সিলেকশন কমিশন নয়, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 42,000 যে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। সেই বিজ্ঞপ্তির ডিটেলস বিষয়গুলো আজকে আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওর সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, সল্টলেক ব্লক ই, কলকাতা 7,91,000 থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। সেটা হচ্ছে 11-12 হায়ার সেকেন্ডারি এবং 9-10 সেকেন্ডারি স্কুলের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে 30/5/2025 তারিখে, অর্থাৎ গতকাল। এর মধ্যে গভর্নমেন্ট এইডেড স্পন্সার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে। এখানে মেমো নাম্বারটি কিন্তু শো করছে। এবার নিচের দিকে এই যে ডিটেলস, এই ডিটেলসগুলো আপনাদেরকে জানাবো। তো ভিডিওর সঙ্গে থাকুন। এবার আমরা চলে আসছি নেক্সট পেজে। প্রথমেই আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট যে ডেটগুলো বলা হয়েছে সেই ডেটগুলো দেখে নেব, কারণ এটা জানা সবার জরুরি। কত তারিখ থেকে এটার আবেদন শুরু হচ্ছে সেটা এখানে বলা হয়েছে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 16 জুন 2025 বিকেল 5টা থেকে আপনাদের ওপেনিং হবে অ্যাপ্লিকেশন ফর্ম। ক্লোজিং ডেট 14 জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত চলবে এই ফর্ম, অর্থাৎ পুরো 1 মাস আপনারা টাইম পাচ্ছেন এই ফর্মটি ফিল আপ করার জন্য। লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফিস 14 জুলাই 2025 রাত 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিস আপনারা পেমেন্ট করতে পারবেন। এবার নিচের দিকে বলা হয়েছে টেন্টেটিভ টাইম অ্যান্ড অফ দ্য written exam. Tentative time of the written examination. Written examination will be held first week September 2025 ফার্স্ট উইকে আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে। আর এর 1 সপ্তাহ আগে থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন। এখানে যেটা বলা আছে, অ্যাডমিট কার্ড অফ SLST উইল বি অ্যাভেলেবেল অন অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com এর ওয়েবসাইটে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। ডেট ফর এখানে মেনশন রয়েছে, সেটা হচ্ছে ডেট ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড উইল বি অ্যানাউন্স। সেটা হচ্ছে 7 দিন, যেটা আপনাদেরকে বললাম, পরীক্ষার 7 দিন আগে থেকে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এবার চলে আসবো অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে এটা ফিল আপ করবার জন্য। প্রথমে আসবো 9-10 সেকেন্ডারিতে যারা আবেদন করবেন, জেনারেল OBC এবং EWS ক্যান্ডিডেটদের জন্য লাগবে 500 টাকা, ST/SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগবে 200 টাকা। এরপরে 11-12 হায়ার সেকেন্ডারি জন্য যারা আবেদন করবেন তাদের লাগবে 500 টাকা, জেনারেল OBC EWS এবং ST/SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগবে 200 টাকা। এইবার আমরা চলে আসবো নিচের দিকে। এবার আমরা এই প্যানেলের ডিটেলসগুলো দেখব। আপনাদের কিন্তু ওয়েব মার্কশিটের মাধ্যমে আপনাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। এইবার আমরা আসবো এলিজিবিলিটিতে। যারা 9-10 ক্লাসের জন্য আবেদন করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, এখানে বলা হচ্ছে টিচার্স ক্লাস 9-10, তাদের কোয়ালিফিকেশন লাগবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, মিনিমাম 50% মার্কস নিয়ে। এর সঙ্গে যে জিনিসটি আপনাদের লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড, অর্থাৎ গ্র্যাজুয়েশনের সাথে যদি বিএড থাকে বা এর সাথে যদি বিএড থাকে 50% মার্কস নিয়ে, তাহলে আপনারা আবেদন এটা অবশ্যই করতে পারছেন। এজ লিমিট মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে। আপার এজ লিমিট যেটা রয়েছে তার উপরে ST/SC ক্যান্ডিডেটদের জন্য 5 বছর ছাড় রয়েছে, OBCদের জন্য 3 বছর রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 8 বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে। এছাড়াও বলা হয়েছে যারা 4 বছরের BSc এড ফ্রম ন্যাশনাল কাউন্সিল টিচার এডুকেশন থেকে যারা করেছেন তারাও এটা আবেদন করতে পারবেন। এইবার আপনাদের যে এজ লিমিটটা ধরা হবে সেটা একবার দেখে নেবেন। এজ লিমিট শ্যাল বি কনসিডার্ড অন বেসিস এজ 1 জানুয়ারি 2025 তারিখ অনুসারে আপনাদের এজ লিমিটটা কিন্তু ধরা হবে। এবার বলা যে রিল্যাক্সেশন 5% মার্কস এডুকেশন কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউড কেস রিজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছেন, অর্থাৎ ST/SC OBC যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা 5% মার্কস কিন্তু আপনারা কিন্তু ছাড়ে অ্যাপ্লাই করতে পারবেন, তারা 45-এ আবেদন করতে পারবেন, সেটা এখানে মেনশন রয়েছে। এইবার আমরা চলে আসবো যারা অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 জন্য অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য আবেদন করবেন তাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে। এখানে বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে থাকতে হবে, এর সঙ্গে আপনাদের বিএড থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। অথবা আপনাদের যাদের পোস্ট গ্র্যাজুয়েশন 50% মার্কস নিয়ে করা আছে ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড BSc এড
ফ্রম এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে করা আছে তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। এজ লিমিট মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40-এর মধ্যে হতে হবে। এসটি এসসি হলে 5 বছর ছাড় পাবেন, ওবিসি হলে এখানে 3 বছর ছাড় পাবেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 8 বছর বয়সের ছাড় এখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য 5% রিল্যাক্সেশন রয়েছে নাম্বারের উপরে। এজ লিমিটটা এখানেও ধরা হবে 1 জানুয়ারি 2025 তারিখ অনুসারে। এবার বলা হয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনাদের কোশ্চিন পেপার কি ল্যাঙ্গুয়েজে হবে। এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9, 10, 11, 12 হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি, নেপালি, উড়িয়া, সান্তালি, তেলেগু, উর্দু, এই সমস্ত মিডিয়ামে আপনারা কোশ্চিন পেপার কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যে ল্যাঙ্গুয়েজে ইউজ করেন বা যে ল্যাঙ্গুয়েজ আপনাদের মাতৃভাষা সেটা হিসাবে কিন্তু আপনারা এর মধ্যে হলে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চিন পেপার পেয়ে যাবেন। এবার কিছু ইম্পর্ট্যান্ট বিষয় এখানে আপনারা এখানে দেখে নেবেন। এখানে বলা হচ্ছে দ্য candidates not complying with the instruction and rules 2025 shall be rejected, অর্থাৎ আপনাদের যে রুলস এইখানে বলা হয়েছে সেই রুলস অনুসারে আপনাদের আবেদন করতে হবে, না সেটা ফর্ম কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এখানে বলছে ক্যান্ডিডেট শ্যাল এন্টার হিজ আর পার্টিকুলার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, মাধ্যমিকের সার্টিফিকেট যেটা থাকবে সেটাই আপনাদের দিতে বলা হয়েছে। It's requested that each candidate should submit their carefully after form online application form. No further rectification will be allowed. অর্থাৎ বলা হচ্ছে ফর্ম যেটা আপনারা সাবমিট করবেন সেই ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম একবার সাবমিট হয়ে গেলে সেটা কিন্তু রেকটিফিকেশন আর কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? তো সেই জন্য একবারই ফর্মটা ভরতে পারবেন। ফর্মটা অবশ্যই দেখে শুনে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন, করার পর অবশ্যই ভালো করে একবার চেক করে নেবেন, ঠিক আছে? এবার বলা যে কমিশন উইল বি ডিউলি ইনফর্ম ক্যান্ডিডেট থ্রু ওয়েবসাইট, নোটিফিকেশন দিলে আপনাদের হেল্পলাইন নম্বর বিফোর কনসার্ন করতে বলা হয়েছে। টেন্টেটিভ শিডিউল আরও একবার এখানে মেনশন রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে সোমবার থেকে 16/6/2025 5টা থেকে, এন্ড রিসিভিং 14/7/2025 বিকেল 5টা পর্যন্ত, সোমবার পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। লাস্ট ডেট ফিস পেমেন্ট মন্ডে 14 জুলাই 2025 রাত 12টা পর্যন্ত। টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন ফার্স্ট উইক, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, আর পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে আপনারা অ্যাডমিট কার্ড পাবেন। পাবলিকেশন রেজাল্ট বেরোবে হচ্ছে অক্টোবরের 4th উইকে আপনাদের রেজাল্ট বেরোবে। ইন্টারভিউ হবে 1st and 3rd উইক, নভেম্বরের 1st এবং 3rd উইকে। পাবলিকেশন প্যানেল 24/11/2025। টেন্টেটিভ কমিটমেন্ট কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন সেটা 29/11/2025 তারিখে হবে, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে আপনাদের সমস্ত প্রসেস কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।